আমি এসে পৌঁছালাম অবশেষে অনেকটা দূর পথ অতিক্রম করে বশিষ্ঠদেব তার মণ্ডপ ছেড়ে এসে পৌঁছালাম আমি এখন এই মুহূর্তে ভারতবর্ষের উত্তর পূর্ব যা আসাম রাজ্যের একটি অন্যতম গায়ককে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই জুবিন গর্গ, যাকে আমরা সকলেই চিনি আর জানি। এত সুন্দর তার মায়াবী গান, সত্যি অতুলনীয়। এই জুবিন গর্গকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু রাস্তার পাশে একটি তার নামাঙ্কিত মূর্তি বা স্মৃতি বিজড়িত করে রেখেছে এখানকার মানুষজন বা আসাম রাজ্যের যে চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই যে এত সুন্দর একটি জিনিস তিনি এখানে তুলেছেন জুবিন গর্গকে স্মরণ করে রাখার জন্য। সত্যি একটি অতুলনীয় কাজ করেছেন তিনি। চারিদিকটা দেখো পাহাড়ে ঘেরা, চারিদিকে সেই জুবিন গর্গ। আসামের স্বর্গীয় ভূপেন হাজারিকা সাহেবের পর কিন্তু এই হচ্ছেন আসামের আরও একটি প্রতিভাবান, জলজল করছিল। তাকেও হয়তো ভগবান, গান তার পছন্দ হয়েছিল ভগবানের, তাকেও নিয়ে চলে গেলেন আমাদের সকলের কাছ থেকে কেড়ে। তাই সত্যি জুবিনদাকে আমি শ্রদ্ধা জানাই এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। বাংলার শুধু টালিগঞ্জ নয়, টলিউড নয়, মুম্বাইয়ের বলিউডকেও তিনি সমানভাবে গান গেয়ে গেছেন। সেখানে অসাধারণ তার প্রতিভা। এই জুবিন পার্কটাকে সাজিয়েছে বেশ সুন্দর করে, দেখো দারুণ লাগছে। কিন্তু এই জুবিন গর্গের জন্ম হয়েছিল 1972-এ। 2025-এর নভেম্বরে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন অকাল প্রয়াণে। ভগবানকে হয়তো গান শোনাবার জন্য, ভগবানেরও হয়তো খুব পছন্দ হয়েছে তার গলার মিষ্টি গান, তাই হয়তো আমাদের মাঝে থেকে ভগবান কেড়ে নিয়ে গেলেন আমাদের প্রিয় সকলেরই এই জুবিন গর্গকে। অসাধারণ তার গানের প্রতিভা, গানের মিষ্টতা, অসম্ভব সুন্দর গলা তার। চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর এই শহরটি। সত্যি আমি আসতে দেখছিলাম যে আমরা দার্জিলিং বলি, দার্জিলিং গ্যাংটক বলি, তার থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আমি প্রায় 20 কিলোমিটারের ওপরে রান করলাম গাড়ি করে এই জুবিনের এই জায়গাটিকে দেখার জন্য। তার আসবার পথে দুধারে যেভাবে রাস্তার আঁকা বাঁকা রাস্তা, গাছ, পাহাড় ঘেরা, অসম্ভব সুন্দর। জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ বেদিটা এখানে তৈরি করেছে, এটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখো সকালে এই সেই জুবিন গর্গের শ্রদ্ধার জায়গাটি, অসাধারণ। পাহাড়ের কোলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য প্রচুর লোক আসছেন। সত্যি অসাধারণ গায়ক। জনশ্রুতি বলে তার যেদিন অকাল প্রয়াণ ঘটে সেদিন থেকে 6 দিন নাকি এখানকার রাস্তাঘাট, দোকানপাট বন্ধ ছিল। তার শবদেহের পিছনে যেভাবে লোক ছিল, লাখো লাখো লোক, আমার মনে হয় ভারতবর্ষের বুকে এরকম কোনো গায়কের মৃত্যুর পর এরকম একটা মিছিল হয়। মানে অসম্ভব সুন্দর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সমগ্র আসাম রাজ্যবাসী, তুলনা হয় না। আমি জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানাই। মুম্বাই এবং টলিউড, যে বলিউড এবং টলিউডের হালফিলের দুটি গায়ক আমাদের ছেড়ে চলে গেলেন। তার মধ্যে একটি ছিল কেকে এবং আরেকটি হচ্ছে অন্যতম মিষ্টি কণ্ঠের সেই জুবিন গর্গ, আসাম রাজ্যের বাসিন্দা। সত্যি ভগবানেরও হয়তো খুব পছন্দ হয়েছিল তার মিষ্টি গলার সুরের গান, তাই হয়তো তাকে নিয়ে গেল গান শোনার জন্য। যাই হোক, আমি এই জুবিন গর্গকে শ্রদ্ধা জানাই। আসামবাসী শুধু নয়, সমগ্র দেশবাসী তাকে ভালোবাসে।
আজ তিনি খ্যাতির চূড়ায় থেকেও নেই। সত্যি আমার বলার মতন ভাষা নেই। সেসব গান দিয়ে গেছিল সেই মায়াবিনী, বললাম একটি বিখ্যাত গায়ক, অসম্ভব সুন্দর গায়ক। শ্রদ্ধা জানায় জুবিন গর্গকে। তার শ্রদ্ধা জানানোর জন্য প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করে এখানে রেখে যাচ্ছে সবাই। যারা ভক্ত তারা এই জায়গাটায় প্রদীপ এবং ধূপকাঠি যদি জ্বালাতে পারে তার শ্রদ্ধা জ্ঞাপন করে তার ব্যবস্থা করা হয়েছে এখানে। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো না চেয়ে, ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমায়, ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছায়ায়। চেষ্টা করলাম সদ্য হারিয়ে যাওয়া অকাল প্রয়াণ ভারতবর্ষের এবং আসাম রাজ্যের বিখ্যাত সেই গায়ক জুবিন গর্গের আমি আমার মতন করে চেষ্টা করলাম দুটি লাইন শোনাবার। এই জুবিন পার্কের সম্মুখে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, তার আত্মার চিরশান্তি কামনা করি। সকলে খুব ভালো থেকো, আগামী দিনে জুবিন পার্কের আশায় রইলাম।